পারফেক্ট ক্রাইম বলে কিছু নেই। প্রয়োজন বোধে আমরা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের নতুন মোড় দাঁড়িয়েছে, নতুন মোড় ঘুরেছে। সেটি হচ্ছে যে বাগজোলা গ্রামের যে খালে তার মরদেহের হাড্ডি পাওয়া গেছে, যেটি আমি বরাবরই বলে আসছি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের অন্যতম হচ্ছে জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন। এবং আমি সম্প্রতি জানিয়েছিলাম সিয়াম হোসেনকে যখন কলকাতার তদন্ত দল বনগাঁ এলাকা থেকে শুক্রবার দিন গ্রেফতার করে, তারপরে ঘটনা যে মোড়, তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যাবে সেটি অনস্বীকার্য। কারণ এই সিয়াম হোসেনই জানতো আনোয়ার আজিম আনারের হত্যাকাণ্ডের পর তার খণ্ডিতাংশ, টুকরো টুকরো হাড্ডি কোথায় ফেলে দেওয়া হয়েছে। জিহাদ হাওলাদারকে নিয়ে কলকাতা সিআইডি সদস্যরা কিন্তু প্রত্যেকটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছেন, কিন্তু তারা কিন্তু তখন পর্যন্ত জিহাদ হাওলাদারের কাছ থেকে নতুন কোনো তথ্য পায়নি যে হাড্ডি কোথায় ফেলা হয়েছে। প্রায় 4 থেকে 5টি খাল জাল ফেলে, ডুবুরি নামিয়ে বিভিন্নভাবে খোঁজা হয়েছে, কিন্তু জিহাদ হাওলাদার কোনো তথ্য দিতে পারেনি। তথ্য দিতে পেরেছে শুক্রবার যখন বনগাঁ থেকে সিয়াম হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ড পায় তদন্ত কর্মকর্তারা, সিআইডি কলকাতা তদন্ত কর্মকর্তারা। তারা শুক্রবার দিন গ্রেপ্তারের পর শনিবার দিন তার রিমান্ড আবেদন করে 14 দিনের, এবং আদালত 14 দিনের রিমান্ডই মঞ্জুর করে। রবিবার দিনই কিন্তু ফলাফল দেয় সিয়াম হোসেন। সে নিশ্চিত করে বলে যে সে কোথায় হাড্ডি ফেলেছিল। কলকাতা সিআইডির তদন্ত দল কিন্তু সিয়াম হোসেনকে নিয়ে সেখানে যায় আর হাড্ডির অস্তিত্ব পায়। ওনার মেয়ে এবং ওনার পরিবার, আমাদের ভিকটিমের, ওনারা তো যাবেন, আমরা কথা বলছি সেখানে, তারা অত শীঘ্রই চলে যাবেন, জানাবে। যেটি হচ্ছে যে আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডে যে মূল পরিকল্পনাকারী, যেটি আবারও বলি আখতারুজ্জামান শাহীন, সে 2-3 মাস ধরে চেষ্টা করছিল আনোয়ার আজিম আনারকে কী করে হত্যা করা যায়। ডিবি পুলিশের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে সে 2 থেকে 3 বার চেষ্টা করে, কিন্তু যেহেতু বাংলাদেশের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ধরে ফেলতে পারে এই ভয় থেকে সে বাংলাদেশে কয়েকবার অ্যাটেম্প নিয়েও পরিকল্পনা ভেস্তে দেয়। পরবর্তীতে সে কলকাতাতে তাকে হত্যার পরিকল্পনা করে, এবং সেই পরিকল্পনাটিও চলে প্রায় 1.5-2 মাস ধরে। কারণ জিহাদ হাওলাদারকে প্রথমে মুম্বাই থেকে সে কলকাতা নিয়ে আসে, সিয়াম হোসেনকে বাংলাদেশ থেকে কলকাতা নিয়ে যায়, ফ্ল্যাট বুক করে, এবং ফ্ল্যাট বুকের পর সে পরিকল্পনা ছক আঁকে। তো যেমন তো আপনারা, আমি আরও কয়েকবার বলেছি যে উনি কাঠমান্ডু হয়ে উনি দুবাই দিয়ে ইউএসএ চলে গেছেন, এবং আমরা অলরেডি আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে যাতে আমাদের মিটিং হয়েছে, প্রত্যেককে আমরা এই বিষয়ে বলেছি, এবং তারাও জানে যে যেহেতু হত্যাকাণ্ডটি তাদের এলাকায় দেশে ঘটেছে, সে তাদের কাছে সে কিন্তু মোস্ট ওয়ান্টেড। একটি পারফেক্ট মার্ডার উপহার দেওয়ার জন্য। পারফেক্ট মার্ডারটা এরকম, আখতারুজ্জামান শাহীন পরিকল্পনা করেছিল যে বাংলাদেশের সাংসদ আনোয়ার আজিম আনারকে হত্যা করবার পর তার অস্তিত্ব যাতে কেউ খুঁজে না পায় সেই চেষ্টা তিনি করছেন, এবং অস্তিত্ব না পেলে এই হত্যাকাণ্ডের তদন্ত এবং এই হত্যাকাণ্ডের কারণ এবং এই হত্যাকাণ্ডের পিছনে কে আছে বা কারা আছে সেটি কোনোভাবে বের করা যাবে না বলে আখতারুজ্জামান শাহীন, শিলাস্তি রহমান, শিমুল ভূঁইয়া, তানভীর, ফয়সাল আলী সাজি, তাদের পরিকল্পনা ছিল যদি শরীরের কোনো অংশ পাওয়া না যায় তাহলে এই মামলাটি একটি শক্ত অবস্থানে নেয়া তদন্ত কর্মকর্তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, এবং তারা অনায়াসেই হয়তো অল্প কিছুদিন সাজা টাজা খেটে বেরিয়ে যেতে পারবেন, কারণ প্রমাণ করতে পারবে না যে আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয়েছে কিনা। যে কারণে নিউ টাউনের সেই সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে কিন্তু আনোয়ার আজিম আনারের শরীর থেকে মাংস আলাদা করে ফেলা হয়। তদন্ত কর্মকর্তাদের অনেকে মনে করছেন মাংস ফ্লাশ করে সঞ্জীবা গার্ডেনের সোয়ারেজ ট্যাঙ্কের দিকে ঠেলে দেওয়া হয়, এবং যে হাড়গুলো রয়েছে, হাড় থেকে মাংস আলাদা করছে, সেই হাড়গুলো ফেলার দায়িত্ব পায় এই সিয়াম হোসেন। এবং হত্যাকাণ্ডের পরেই সে কিন্তু কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে নেপাল চলে যায় সিয়াম হোসেন, এবং জিহাদ হাওলাদারকে কিন্তু খুব দ্রুতই ধরে ফেলে। কিন্তু জিহাদ হাওলাদার, যেটি বারবার বলছি, তথ্য দিতে পারেনি, কারণ হাড় হাড্ডি ফেলার দায়িত্ব আসলে
জিহাদ হাওলাদার পায়নি। সে ধারণা করছিল হয়তো সিয়াম হোসেনের সঙ্গে কথাও ছিল, এদিক সেদিক ফেলেছে। পরবর্তীতে কলকাতার যে তদন্ত কর্মকর্তাদের রয়েছেন তাদেরকে নিয়ে এদিক সেদিক গেছে এবং যার কারণে আসলে জিহাদ হাওলাদারকে নিয়ে পাওয়া যায়নি। পাওয়া গেছে কে? শুক্রবার যখন সিআইডি কলকাতার হাতে সিয়াম হোসেন চলে আসে, শনিবারে যখন 14 দিনের রিমান্ড পায়, রবিবারে কিন্তু ফলাফল পেয়ে গেছে কলকাতার সিআইডি, হাড়হাড্ডি পাওয়া গেছে। এখন ঘটনাটি ঘটবে অন্যরকম। এই যে হাড়হাড্ডি, কলকাতা সিআইডির ধারণা হ্যাঁ এটি হচ্ছে আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ এবং তারা সেটিকেও ফরেন্সিক করবে এবং ফরেন্সিক করে নিশ্চিত করতে পারবে যে আনোয়ারুল আজিম আনারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ফরেন্সিক থেকে প্রমাণ হবে। মাংস যেগুলো পাওয়া গেছে সেগুলো দিয়ে আসলে সহজে প্রমাণ করা কষ্টসাধ্য, কারণ মাংস যদি পায়ের অংশ থেকে থাকলে সেটি কিন্তু প্রমাণ হয় না একটা লোক মৃত্যুবরণ করেছে। কারণ যে কেউ কাটা পা নিয়ে বাঁচতে পারে, পা যদি কেটে যায় তাহলে সেই গোস্ত দিয়ে সেই মাংস যদি ফরেন্সিক করা হয় তাহলে মানুষটার আইডেন্টিটি হয়তো আসবে, কিন্তু এটা প্রমাণ হয় না যে এই মানুষটা মারা গেছে। কিন্তু হাড় পাওয়ার কারণে আসলে মামলার মোটো অনেক ঘুরে গেছে, কারণ এখন এই যারা অভিযুক্ত রয়েছেন আখতারুজ্জামান শাহীন, জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, সিলাস্তি রহমান, শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজি, তানভীর, এদের বিরুদ্ধে হত্যা প্রমাণ করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে এই উদ্ধারকৃত হাড়গুলো। তদন্ত কর্মকর্তারা বলছেন তারা এতদিনের চেষ্টায় তারা সাকসেস করতে পেরেছেন, কারণ হচ্ছে যে আনোয়ারুল আজিম আনারের হাড়হাড্ডি পাওয়া গেছে। এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ঢাকা ডিটেকটিভ ব্রাঞ্চ, তারা অবশ্যই সেখানে কলকাতা পুলিশের সঙ্গে, কলকাতা সিআইডির সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে যদি তারা একটু ফরেন্সিক রিপোর্ট দ্রুত পেয়ে যায় তাহলে এখানে যে অপহরণ মামলা, পরবর্তীতে গুম বা হত্যা করার যে মামলার যে চার্জশিটের পরে পরবর্তীতে যেটি দেয়া হবে, ওই ফরেন্সিক রিপোর্ট যাতে এগুলো ইনক্লুড করা যায় যে গুম করে, অপহরণ করে হত্যা করা হয়েছে, সেগুলো প্রমাণ করবার জন্য হয়তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশের পক্ষ থেকে ডিবি পুলিশের তদন্ত দল কলকাতা সিআইডির কাছে চাইবেন, কিন্তু সেটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনে যেহেতু তাদের হাতে রয়েছে, এখন তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। প্রয়োজন বোধে আমরা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। রবিবার দিন মাত্র কেবল হাড়হাড্ডি পাওয়া গেছে, সেটি আসলে ফরেন্সিক হবে। ফরেন্সিক হয়ে কূটনৈতিক চ্যানেলে আসলে এগুলো তথ্য আদান প্রদান, লেনদেন, এগুলো বিষয়টা ঘটবে। এরই মধ্যে কিন্তু চলে আসবার কথা আনোয়ারুল আজিম আনারের যে মাংস বলে দাবি করা হচ্ছে, যেটি সঞ্জীবা গার্ডেনের সোয়ারেজ ট্যাঙ্ক থেকে পাওয়া গেছে, সেইগুলোর আসলে ফরেন্সিক মুম্বাই থেকে এরই মধ্যে কলকাতায় চলে আসবার কথা। তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ তারা চেষ্টা করবেন সেই তথ্যগুলো সংগ্রহ করবার জন্য। এবং আমরা সম্প্রতি যেটি বলেছিলাম, আসলে সিয়াম হোসেনকে ঢাকা ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবির তদন্ত দল আসলে জিজ্ঞাসাবাদ করবার জন্য ভারতে, কলকাতায় যেতে পারেন, কারণ তার কাছে আসলে অনেক তথ্য রয়েছে। এই তথ্যের ফলাফল এরই মধ্যে পাওয়া গেছে, কারণ হচ্ছে যে যেটি বলছি যে হাড় পাওয়া গেছে। তো ঢাকার ডিবি এবং কলকাতা সিআইডি নিশ্চয়ই এই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি যুক্ত, সরাসরি জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট উপকরণ হাতে পেয়েছে বলে উভয় পক্ষ এই মুহূর্তে দাবি করছে। বাকিটার জন্য আসলে আমাদের অপেক্ষাই করতে হবে।